नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी आदा जिरे बाटा दिए ज्यान्त चारापोनार पातला पातला झोल करे देखाबो। गरम गरम भातेर साथे एई रकम झोल खेते किन्तु खूबई भालो लागे। आर गरमेर दुपुरे एरकम पातला पातला झोल होले आर तो कथाई नेই। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे निই। एर जोन्नो देखुन एकटा चारापोना निये निয়েছি। चारापोनाटाके प्रथमेই आमरा नुन ओ हलुद दिए भालोभाबे मेखे नेब। নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ৫-১০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাহলে মাছের ভিতরেও কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যাবে। আমি এখানে চারাপোনা দিয়ে আজকের এই ঝোলটা বানাবো। আপনারা কিন্তু রুই মাছ দিয়ে বা কাতলা মাছ দিয়েও করতে পারেন। এবারে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েই একে একে মাছগুলো এর মধ্যে ভেজে নেব। মাছগুলোর এক দিকটা ভাজা হয়ে যাবে, তারপরেই আমি আরেক দিকটা উল্টে দুপাশেই হালকা লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফুটে উঠলেই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 3টে আলু লম্বা আকারে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমেই নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব, না হলে নিচের কালো জিরেটা কিন্তু পুড়ে যেতে পারে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে আলুর সাথে নেড়েচেড়ে নিয়ে আলুটাকে আমরা 4-5 মিনিটের জন্য ভেজে নেব। আলুটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা পেস্ট, তার সাথে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আদাটাকে নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। আজকে রান্নাটা পাতলা পাতলা ঝোল হবে, খুবই স্বাস্থ্যকরভাবে, তাই এখানে বেশি মশলা এবং শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো, তার সাথে হাফ টি স্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে প্রথমেই আলুর সাথে নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবারে মশলাগুলোকে আলুর সাথে তেল ছাড়া অবধি খুব সুন্দর করে কষিয়ে নেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাস পরিমাণ গরম জল। আজকের রান্নায় অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে। ঝোলটাকে এবারে আমরা নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে
স্বাদ অনুযায়ী দিয়ে দেব আরও 1 টিস্পুন নুন। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবারে ঝোলটাকে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটে উঠে অনেকটা গাঢ় হয়ে এসেছে, তার সাথে আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। একদম কমপ্লিট হয়ে গেল আলু দিয়ে আদা জিরে বাটা পাতলা পাতলা ঝোল। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।